আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পনির ভাপা ডাবের মধ্যে দিয়ে, ডাব পল্লি ভাপা। তার জন্য এখানে কাজু, পোস্ত আর আমন্ড, লঙ্কা এগুলো নিয়ে পেস্ট করে নেব। আর পনিরের মধ্যে লবণ দিয়ে হালকা আমি যে পেস্টটা করবো, পেস্টটা দিয়ে ম্যারিনেট করব। পরিমাণ মতো লবণ, তেল দিয়ে, কাঁচা তেল অবশ্যই সর্ষে দিয়ে ডাবের মধ্যে ঢোকাবো। একটু দোমালাই টাইপের নারকেল নেবেন, কচি ডাব নেবেন না, তাহলে জল বেরিয়ে যাবে। দিয়ে পনিরগুলো আমি একে একে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে 4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়েছি। এরপর দেওয়ার পর আমি কাঠের আগুন এটাকে পোড়াবো। যেমন এখানে একটা বালতির মধ্যে এটা একটু উনুন ছিল, আছে উনুন, আমি ওর মধ্যে ডাবটাকে বসিয়ে বাটি দিয়ে মুখটাকে ভালো করে ঢেকে দিয়েছি। আগুন জ্বালিয়ে বা এটাকে ভালো করে আমি পোড়াবো। ডাবটা পুরো কালো হয়ে যাবে। আর লঙ্কাগুলো দেওয়ার একটাই মানে, লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেলে বুঝে নিতে হবে যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আগুন ধরিয়ে দিয়েছি, জাল হচ্ছে এখন। অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে এটা হতে, কমপ্লিট হতে রান্নাটা। আর ভীষণ 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 টেস্টি হয়েছিল বন্ধুরা, সত্যি বলছি। আমি এর আগে একদিন ডাব মোড়ওয়ালা রেসিপি শেয়ার করেছিলাম পনির দিয়ে, এটার ফার্স্ট টাইম ট্রাই করলাম। অসাধারণ খেতে হয়েছিল, গরম ভাতের সাথে জাস্ট অসাম লাগছিল খেতে। অবশ্যই ট্রাই করবেন আপনারা, খুব সহজ পদ্ধতিতে, বেশি কিচ্ছু লাগে না, ঘরে জিনিস দিয়ে হয়ে যায়। এবার দেখুন এটা হয়ে গেছে, আমি তুলে নেব এটা। এই যে দেখুন লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর পনিরগুলো অনেকটা উঠে এসছে। এই যে লঙ্কাগুলো দেওয়ার মানে আমার এটাই যে পনিরগুলো হয়ে গেছে, কোনো আমি জল অ্যাড করিনি, দেখেছেন। আর এটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে। ফার্স্ট টাইম করেছি নিজেই, সবাই খুব ভালো বলেছে খেতে। আসলে রান্নার পর যদি অন্যরা যারা খায় তারা যদি বলে খুব ভালো হয়েছে, তো শুনতে ভীষণ ভালো লাগে।